টাইপস অফ মেটাফোর, মেটাফোরের হচ্ছে ধরনগুলো কী? একটা হচ্ছে সিম্পল মেটাফোর হয়, ডাইরেক্ট কম্পারিজন ইন ওয়ান ফ্রেজ, মানে একটা ফ্রেজের মধ্যে তুলনা করা হয়, যেমন হি ইজ এ রক, সে হচ্ছে একটা পাথর। তাহলে রকের সঙ্গে তাকে ডাইরেক্ট সরাসরি তুলনা করা হয়েছিল মাত্র একটা ওয়ার্ডে বা একটা লাইনে। 2 নাম্বার বলছে এক্সটেন্ডেড মেটাফোর, এক্সটেন্ডেড মানে একটু বাড়িয়ে, কন্টিনিউস দ্য কম্পারিজন ওভার সেভারাল লাইন্স, মানে অনেকগুলো লাইনের মধ্যে তুলনা করা হয়। লাইফ ইজ এ রিভার, নদী, জীবন হয় একটা নদী, সামটাইমস কাম, কখনো কখনো শান্ত থাকে, সামটাইমস স্টর্মি, কখনো কখনো ঝড়ও থাকে। তো এটা মানে কি, এটা অনেকগুলো ওয়ার্ডের সঙ্গে তুলনা করা হলো, তাই এটা এক্সটেন্ডেড মানে বৃদ্ধি করা। 3 নাম্বার হচ্ছে ইমপ্লাইড, ইমপ্লাইড মানে হচ্ছে দিস দ্য কম্পারিজন ইজ সাজেস্টেড নট ডাইরেক্টলি স্টেটেড, মানে এখানে তুলনা করা হচ্ছে কিন্তু সরাসরি করা হয় না, সরাসরি বলা হয় না। যেমন এখানে কি বলছে, হি বার্ক অর্ডার্স অ্যাট দ্য ক্লাস, মানে কি সে ক্লাসে এসে শুধু ঘেউ ঘেউ করে, তার মানে কি তাকে যে সেটা আছে তাকে কুকুর বলা হলো, কিন্তু সরাসরি বললো না, একটু ঘুরিয়ে বললো, তাই এটা ইমপ্লাইড বলা হয়। 4 নাম্বার বলছে ডেড মেটাফোর, ডেড মানে কি মেটাফোর ইউজ সো অফেন দ্যাট ইট ফিগারেটিভ সেন্স ইজ লস্ট, মানে অনেক সময় ব্যবহার করা কিছু মেটাফোর যখন ওটার মানেটা একটু মানে হারিয়ে যায়, অ্যাকচুয়াল মানেটা ওটা বোঝা যায় না তেমন। যেমন এখানে বলছে দ্য লেগ অফ এ টেবিল, মানে টেবিলের হচ্ছে পা, আসলে টেবিলে তো পায়ে নেই, কিন্তু এখানে ওর যে খুঁটিগুলো আছে ওগুলোকে বোঝাচ্ছে। এবার এমসিকিউ অন মেটাফোর, মেটাফোরের উপর কিছু কিছু এমসিকিউ, যেমন হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজ ইন দিস সেন্টেন্স, বলছে টাইম ইজ মানি, টাইম ইজ মানি এটা কোন ফিগার অফ স্পিচ, এই যে টাইম সময় হয় মূল্যবান বা সময় হয় পয়সা, তো এটাকে এখানে মেটাফোর ব্যবহার, এটা মেটাফোর বলো এটাকে। 2 নাম্বার বলছে মেটাফোর এই যে কম্পারিজন, একটা মেটাফোর হচ্ছে একটা তুলনা, কিসের মধ্যে? উইথাউট ইউজিং লাইক অর অ্যাজ, মানে এখানে লাইক অথবা অ্যাজ এই কথাগুলো ব্যবহার করা হয় না, যেমন সিমিলিতে ব্যবহার করা হয়। হুইচ সেন্টেন্স কন্টেন্স এ মেটাফোর, বলছে এখানে কোথায় মেটাফোর আছে, এখানে যখন লাইক আছে তার মানে এটা হবে না, এখানে অ্যাজ আছে এটাও হবে না। এখানে হচ্ছে যে সান স্মাইল অ্যাট আস, এখানেও তো এটা হচ্ছে না, সূর্যরা আমাদের হাসছে, তো এটা হচ্ছে না, এটা আলাদা। সিনেমাটা এখানে হবে যে দ্য ক্লাসরুম আজ এ জু, এই সিনেমাটা আনসার। 4 নাম্বার বলছে আইডেন্টিফাই দ্য মেটাফোর ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কোন মেটাফোরটা ব্যবহার করা হচ্ছে। লাইফ ইজ এ জার্নি, এখানে মেটাফোর কোনটা? পুরোটাই একটা মেটাফোর, এখানে এই যে ডি নাম্বার অপশন হবে। 5 নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেটাফোর, এখানে মেটাফোর কোনটা নয়? হি হ্যাজ এ হার্ট অফ স্টোন, তার একটা পাথরের মন, এটাও মেটাফোর। বুকস আর উইন্ডোজ, এটাও মেটাফোর। সিসিংস লাইক, এই যে এখানে লাইক কথাটা আছে, লাইক যেখানেই থাকলো ওটা কিন্তু মেটাফোর হলো না, ওটা হয়ে গেলো সিমিলি, তাই এখানে সি নাম্বার আনসার হবে। ইন দ্য সেন্টেন্স হি ইজ সাইনিং স্টার অফ দ্য স্কুল, মানে কি সেন্টেন্সটার মধ্যে আছে যে হি ইজ সাইনিং স্টার অফ দ্য স্কুল, স্কুলের সে কি জল জলে নক্ষত্র। দ্য মেটাফোর সাজেস্ট, এখানে মেটাফোরটা কি বোঝাচ্ছে? জল জল নক্ষত্র মানে বোঝাচ্ছে যে ফেম অথবা এক্সিলেন্স, তার যে বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা আছে, সেটাকে বোঝায়। 7 নাম্বার দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য সেন্টেন্স, এই যে এই সেন্টেন্সের মধ্যে কোনটা ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে? দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, বলছে যে কলমের শক্তিটা হাতিয়ারের থেকে বেশি, তার মানে এটা মেটাফোর, এখানে তুলনা করা হলো। 8 নম্বর বলছে হুইচ সেন্টেন্স শোস অ্যান ইমপ্লাইড মেটাফোর, ইমপ্লাইড মেটাফোর কোনটা এখানে? এই যে হি বার্ক অর্ডার্স, মানে কি সে কুকুরের মতো ঘেউ ঘেউ করে আদেশ করে, অ্যাকচুয়ালি ও ডাইরেক্ট ওকে তুলনা করা হলো না, কিন্তু বোঝা যাচ্ছে যে ওকে কুকুর বলা হয়েছে, তাই এটাকে ইমপ্লাইড বলা হয়ে থাকে।